আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বিভিন্ন ব্যক্তি আলোচনা সমালোচনা করছেন এবং তার বিরুদ্ধে অনেকে ইতিমধ্যে অভিযোগ করছেন এবং ওনাকে গ্রেফতার করার জন্য অনেকে দাবি জানাচ্ছেন এবং অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এইসব দাবি তোলা হচ্ছে। তবে রোববার সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে যদি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটি সেই সময়কার বিষয় এবং আইন অনুযায়ী তার প্রক্রিয়া চলমান থাকবে। মানে হচ্ছে এটা হচ্ছে একটি কৌশলী বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রপতিকে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যে একবার ছেড়ে দিয়েছে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে যতক্ষণ বিএনপির ফেভারে থাকবেন রাষ্ট্রপতি ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, মূলত ইঙ্গিত দেওয়া হয়েছে এইরকম। আর যখনই বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন তখনই কিন্তু আগের যেসব অপরাধ বা অপকর্ম রয়েছে ওইগুলোতে তাকে অন্তর্ভুক্ত করা হবে অটোমেটিক। দেখবেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির কথিত টেলিফোনের যোগাযোগ নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা বলার জন্য সুদূর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এমন ধারণা তিনি বাস্তবসম্মত মনে করেন না। অবশ্যই কথাটা যুক্তিসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারণ বর্তমানে অনেক সিস্টেম আছে কথা বলার বা যোগাযোগ করার। কারণ ওনাকে বিদেশ গিয়ে কথা বলতে হবে এই রকম নয় বিদেশে বিষয়টি। কারণ আর কিছু ব্যক্তি দাবি করছেন যে ওনাকে টেলিফোনে কথা বলার কারণেই ওনাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে বিষয়টি এই রকম নয়। বিএনপি ওনাকে মোটামুটি ধরতে পারেন যে সসম্মানেই বিদায় দিয়েছে, কিন্তু শুধু আয়োজনের ভূমিকাটা বাকি ছিল। আসন্ন রথযাত্রা ও উল্টো রথ উৎসব প্রসঙ্গের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, উৎসব দুটি যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া দুবাইয়ে গ্রেফতার হওয়ার সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয় নিয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই কর্তৃপক্ষ যেসব কাগজপত্র চেয়েছে সেগুলো ইতিমধ্যে পাঠানো হয়েছে। আপনারা হয়তো জানেন প্রায় 1.5 মাস আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে গ্রেফতার হয়েছিলেন, কিন্তু সেই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কারণ যেহেতু এটি একটি ওভারসিজ প্রক্রিয়া হওয়ার কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো আসলে চলছে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন সরকার তাদেরকে পুরস্কৃত করবেন, তবে দায়িত্ব অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ, রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার আইনি প্রক্রিয়া কী হবে, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি, কারণ তার বিরুদ্ধে অভিযোগ আনা বা তাকে বিচারের আওতায় আনা বা শাস্তির আওতায় আনা এটি খুবই একটি সেন্সিটিভ বিষয়। কারণ এই প্রক্রিয়া তাকে সামনে নিয়ে আসা একটু কঠিন। তবে সাংবিধানিকভাবে তাকে কীভাবে এই প্রক্রিয়া আনা যায় সেটা হয়তো সময় বলে দেবে এবং বিএনপি সরকারের উপর নির্ভর করে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত নাকি উচিত না, এই বিষয়টি অবশ্যই আপনারা বিবেচনা করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আর ভবিষ্যতে নতুন নতুন খবর পেতে আমাদের খবর 24 টিভিটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।